নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরেকটা নতুন একটা ভিডিও আনছি। তো সবার প্রথমে আমি একটা রিকোয়েস্ট করুম, আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে আমি আলোচনা করে দেবো, আপনাদের কোনো আর ফোন করতে হইতো না বা এসএমএস করতে হইতো না। আপনারা এই ভিডিওর মধ্যেই সমস্ত কিছু পাই নেবেন। কীভাবে আবেদন করবেন, এটার কোয়ালিফিকেশন থেকে দইরা এটা কতদিন চলবো, সমস্ত কিছু কিন্তু এটাতে আমি ডিটেলসে আলোচনা করুম। তো সবাইকে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবো, আপনারা একটা করে প্লিজ শেয়ার করেন যাতে সবাই ভিডিওটা পায় আর কি। তো ভিডিওর মধ্যে যদি একটা দুইটা লাইকও করেন তাহলে আমরা অবশ্যই ভালো লাগে ভিডিও বানাইতে। আর জানেনই তো ভিউজ কীরকম যায় ভিডিওর মধ্যে, তো যত বেশি শেয়ার করবেন আমরাও একটু আনন্দিত হই, যাতে প্রত্যেকের নোটিফিকেশান আমরা সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি আর কি। আর লাইকও করলেন না, সাবস্ক্রাইবও করলেন না, শেয়ারও করলেন না, খালি ফোন করে দিলেন, এটা তো একটা খারাপ লাগে, ঠিক আছে না? তো একটা প্লিজ একটা লাইক দিয়েন, তাহলে তো বুঝি। বা আপনারা মনে করেন যে কোনো একটা কমেন্ট করেন, কমেন্ট করলে টাকা ঢুকতো না, এটা মনে করেন অনেকে কিতা মনে করে যে লাইক করলে বোধ হয় বা কমেন্ট করলে বোধ হয় টাকা ঢুকে, এরকম টাকা ঢুকে কিচ্ছু ঢুকে না। আপনারা কইতে দেখতেছেন, জাস্ট ওইটা একটা কমেন্ট করেন, ভালো লাগবো। তো চলেন আজকে নতুন নোটিফিকেশনটা দেখালাই, এটা কোন দপ্তরে আইছে। তো এটা হচ্ছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে ভ্যাকেন্সিটা আইছে। আর এটা হচ্ছে আন্ডার এফেক্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলনেস, যেটা সেন্টার আন্ডার আয়ুষ্মান ভারত, অর্থাৎ আয়ুষ্মান ভারতের আন্ডারে এই ভ্যাকেন্সিটা কিন্তু আইছে। আর এটা হচ্ছে আগরতলার মধ্যেই আপনার যে নিয়োগটা হইব। আর দেখুন এটার মধ্যে কোয়ালিফিকেশানটা একটু ডিটেলসে ভালো করে আপনারা বুঝছেন। আর এটা প্রথমে কয়ে দিই, এটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিস, অর্থাৎ আপনাদের কিন্তু রেগুলার জব না, কন্ট্রাক্ট বেসিকই নেওয়া হয়। আর আপনারা জানেন স্বাস্থ্য দপ্তরের মধ্যে যেগুলি নেয় বেশিরভাগই থাকে কন্ট্রাক্ট বেসিকে, আর এটা কিন্তু এক্সটেন্ড হতে থাকে কন্টিনিউ। তো এটা অবশ্যই আপনারা জানেন। আর আজকে যে ভ্যাকেন্সিটা আছে এটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, যেটা হেলথ অ্যাসিস্ট্যান্ট আর কি। হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের মধ্যে নিয়োগ করা হইব। আর এটার ডিউরেশনটা বর্তমানে আছে 6 মান্থ। তো টেম্পোরারি যে বা কন্ট্রাকচুয়াল যে পোস্টটি আয় এটি কিন্তু ম্যাক্সিমাম 6 মান্থ বা 1 ইয়ার এরকমই থাকে। তারপর কিন্তু বছরের পর বছর আবার এটারে রিনিউ করতেই থাকে। তো আপনারা অবশ্যই আবেদন করবেন এটাতে। আর এটার এজ লিমিট হয়েছে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবো। আর এটা একটু খারাপ লাগে যে এটার মধ্যে ভ্যাকেন্সিটা মাত্র একটা আছে। তো অবশ্যই দেখবেন। তো আশা করি যারা এলিজিবল আছেন তারা প্রত্যেকে আবেদন করবেন। এবার দেখালে এটার স্যালারিটা কত, স্যালারিটা হইলো 18,000 টাকা থাকবো, প্লাস হাউস রেন্ট যা আছে সব কিছু এছাড়া আপনারা কিন্তু পাই যাবেন। তো মোটামুটি 22-23 হাজার টাকা স্যালারি কিন্তু থাকবো এটাতে। এবার ডিটেলসে একটু কোয়ালিফিকেশানটা একটু দেখেন, আপনাদের বালা করে আমি কয়ে দেবো। প্রথমত হচ্ছে আপনার 12 পাস হইতে হইব সায়েন্স ক্যাটাগরিতে, লগে ডিপ্লোমা ইন এমএলটি, ডিএমএলটি বা ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আপনি যদি 12 পাস করেন সায়েন্সে, লগে আপনি ডিপ্লোমা করেন, এর মধ্যে প্লাস 5 বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর যদি আপনারা এক্সপিরিয়েন্স না থাকে তাহলে যারা 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করছে তারাও কিন্তু আবেদন করতে পারবো। অর্থাৎ 12 পাস করার পরে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি করছে, এই বিএমএলটি, ডিএমএলটি, ইঞ্জিনিয়ারিং, বিএমএলটি না এখানে সরি, এমএলটি বা ডিএমএলটি ইডির মধ্যে, আর ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে যারা গ্র্যাজুয়েট আছে তারা কিন্তু আবেদন করতে পারবো। তো অবশ্যই আশা করছি মানে বুঝছেন যেটার যে কোয়ালিফিকেশানটা আর স্যালারি আর এজ লিমিটটা আপনারা বুঝছেন। এবার আমরা দেখুন এটাতে যে আবেদন করার যে টাইমটা, তো এটার মধ্যে আপনার আবেদন যদি করতে চান অবশ্যই খুব শীঘ্রই আবেদন করতে হইব। এটা হচ্ছে 23/3/2025, অর্থাৎ এই আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে হইব। আর এটার কোনো ঝামেলা নাই আবেদন করার লেগে, জাস্ট আপনার একটা দারুণ করে একটা বায়োডাটা রেডি করবেন সমস্ত ডিটেলস দিয়ে। সেটা আমার কাছে কিন্তু বায়োডাটাও সুন্দর করে আমি রেডি করে দিই, অনেকের যারা জানেন, যারা বিগত দিনে রেডি করছেন আমার এখান থেকে, তো অবশ্যই বায়োডাটা রেডি করতে পারবেন। আর একটা বায়োডাটা রেডি কইরা বাকি সমস্ত যে ডকুমেন্টসটি আছে এসব দিয়ে পিডিএফ বানায়া আপনারা কিন্তু এই ইমেল আইডির মধ্যে পাঠাতে দিব। এখানে যে ইমেলটা আছে আমি একটু জুম করে দেখাই, এই ইমেল আইডিটার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পাঠাবেন 23/3/2025 মধ্যে। তো অবশ্যই এর মধ্যে আবেদন করতে দিব। আর আপনারা যারা আবেদন করবেন, আবার বলছি, এই ডেটের মধ্যে কিন্তু এই ইমেল আইডির মধ্যে পাঠাইবেন। আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট,
এটার যে সিলেকশন প্রসিডিউরটা এটা একটু আমি কইতাছি। তো এটার মধ্যে যে সিলেকশন প্রসিডিউরটা এটা কিন্তু এখানে লেখা আছে যে কল ফর রিটেন টেস্ট বা ওয়াক ইন ইন্টারভিউ। তো আপনাদের রিটেন টেস্ট হইতে পারে বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করতে পারে। তো অবশ্যই আপনারা এটা বুঝছেন আশা করি যে সিলেকশনটা কীভাবে হইব। তো সম্পূর্ণ কিন্তু এখানে অনেকে আবেদন করতেও না, যে একটা পোস্ট আসে দেখে আবেদন করতাম না, অনেকে এরকম মনে করে। তো এরকম ভ্যাকেন্সির ক্ষেত্রে যারাই আবেদন করে মোটামুটি তারাই পায়, কারণ সবাই মনে করে যে একটা ভ্যাকেন্সি দুইটা ভ্যাকেন্সি আবেদন করতাম না। তো অবশ্যই আমি কমু এই পোস্টের মধ্যে আরও বেশি করে আবেদন করা প্রয়োজন, ঠিক আছে না? তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আপনার যদি কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্টে জানাবেন, প্রত্যেকের আমি কমেন্টে আনসার দেবো। আপনারা জানেন যে কোনো ধরনের কোয়েশন করলে কিন্তু আমি আনসার দেই। আর বাকি ফোন করা লাগতো না, আশা করছি এটার মধ্যে সমস্ত কিছু যা কয়ে দিছি সবই কাজে লাগবে আপনার। তো তারপর যদি কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কিন্তু আমি রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।